বসন্ত বরণ ভালোবাসা দিবস ও মাতৃভাষা দিবসের আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় চলতি মৌসুমে ফুল বিক্রি নিয়ে উৎকণ্ঠায় যশোরের গদখালির চাষিরা। নির্বাচনের পর পরিবেশ কি হবে এ নিয়ে সংশয় তৈরি হয়েছে চাষি ও ব্যবসায়ীদের মধ্যে। পরিবহন সংকটে পড়লে ধসের মুখে পড়তে পারে ফুল ব্যবসা, আশঙ্কা চাষিদের। শিশির কুমার সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বাংলাদেশের ফুলের রাজ্য হিসেবে পরিচিত যশোরের ঝিকরগাছার গদখালি এবছর এখানে প্রায় ৬৩০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হচ্ছে। ৭,০০০ চাষি ও শ্রমিক ফুল চাষের সাথে জড়িত। এখানে উৎপাদিত রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, রডস্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ ১১ ধরনের ফুল। সারা বছর বাজারে ফুল সরবরাহ করলেও এখানকার চাষিদের মূল টার্গেট পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবে নির্বাচন উপলক্ষে এবছর ক্ষতির আশঙ্কায় তারা। 14 ফেব্রুয়ারির যে বেচা কেনাটা, এটা আসলে গাড়ি ঘোড়া ঠিকমতো আমরা শুনছি যে যাবে না, পরিবহনজাত করতে পারবো না। এই বিষয় নিয়ে আমরা আসলে একটা বিভ্রান্তের ভিতরে আছি। ফুল পরিচর্যা করছি যাতে করে বেশি দামে ফুল বেচতে পারি। নির্বাচন যদি সুস্থ হয় তাহলে আমাদের বেচা কেনাও ভালো হবে, আর নির্বাচন যদি অগোছালো বা সুস্থ না হয় তাহলে বেচা কেনাও ভালো হবে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে ফুল চাষি ও ব্যবসায়ীদের মুনাফা হবে, তা না হলে ক্ষতির মুখে পড়তে পারেন চাষিরা, বললেন ফুল বিপণন সমবায় সমিতির সভাপতি। কৃষকদের, ব্যবসায়ীদের যে লাভ মুনাফা হওয়ার যে সম্ভাবনা, সেটা স্বাভাবিক থাকলে হবে। আর যদি রাজনৈতিক পরিস্থিতি অস্বাভাবিক হয় তাহলে আমাদের এই ফুল সেক্টর ক্ষতির মুখে পড়বে বলে আমি মনে করি। তবে দিবসগুলোতে চাষিদের উৎপাদিত ফুল সারা দেশে সরবরাহ ও ভালো বাজার মূল্য পাবেন বলছেন কৃষি কর্মকর্তা। 12ই ফেব্রুয়ারি আসন্ন নির্বাচন সঠিকভাবে সম্পন্ন হবে এবং এই নির্বাচন পরবর্তীতে যে দিবসগুলো থাকবে সেই দিবসগুলোতে আমাদের কৃষক ভাইরা সঠিকভাবে তাদের উৎপাদিত এই ফুল সারা দেশে সরবরাহ করতে পারবে এবং তারা ভালো একটি বাজার মূল্য পাবে বলে আমরা আশা করছি। আবহাওয়া অনুকূলে এবং প্রচুর ফুল উৎপাদন হওয়ায় চলতি মৌসুমে শত কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।